আসসালামু আলাইকুম অল স্টুডেন্টস। আজকে আমাদের আলোচনা বিষয় প্যারাগ্রাফ, নেগেটিভ প্যারাগ্রাফ রাইটিং। যত ধরনের সমস্যা রিলেটেড আছে আমাদের সমাজে অথবা আমাদের দেশের মধ্যে বা পৃথিবীর মধ্যে, ওই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের যে প্যারাগ্রাফগুলো পরীক্ষাতে হয় সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা। তো আমাদের সিরিয়াল অনুযায়ী কমনগুলো আগে থেকে সিরিয়াল অনুযায়ী লিখছি। তো আমরা এইভাবে যেভাবে লিখতে পারবো, তো আমরা দেখো এখানে রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ডিফরেস্টেশন, প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, তারপর ডোরি সিস্টেম আছে, গ্রিন হাউস ইফেক্টস, এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কিত যত সমস্যা আছে, তারপর ওয়াটার পলিউশন আছে, ডেঞ্জার অফ স্মোকিং আছে, তারপর আমাদের আরও যে ধরনের সমস্যা রিলেটেড আছে, তাতে পপুলেশন প্রবলেম, আরও অনেক প্যারাগ্রাফ থাকতে পারে, ওইগুলো কি আমরা সবগুলো লিখতে পারবো। আমাদের 3 ধাপে হয়, কিন্তু এক লেখা প্যারাগ্রাফে 3টে অংশ থাকে। বলা হয় টপিক সেন্টেন্স, এটাকে আমরা মূল সেন্টেন্স বলা হয় প্যারাগ্রাফের। আর তারপর বডি, তারপর লাস্টে কনক্লুডিং সেন্টেন্স, মানে যেটাকে আমরা ফিনিশিং। টপিক সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ। আমরা টপিক সেন্টেন্সটা কী করবো, অবশ্যই পারলে লিখবো। আর ফার্স্ট পেপার পরীক্ষার মধ্যে দেওয়া হয়ে থাকে প্রশ্ন, হোয়াট ইজ ট্রাফিক জ্যাম, এরকম প্রশ্ন দেওয়া থাকে। তো আমরা কীভাবে লিখবো এগুলো আমরা দেখবো পরে। নেম, প্রথমে দেখো আমরা নেম, প্যারাগ্রাফের নাম লিখবা, এখানে নেম দেওয়া আছে। ওইখানে ইজ অ্যান অ্যাকিউট অ্যান্ড অনগোয়িং প্রবলেম, তীব্র চলমান কি সমস্যা। তারপরে আবার লিখতে পারো ট্রাফিক জ্যাম, লিখতে পারি ইন্টারফেয়ার্স উইথ দ্য নর্মাল লাইফ অফ দ্য পিপল, প্রভাবিত করে আমাদের সাধারণ জীবন জনগণের। ইট ইজ মেকিং পিপল কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড নাও ডেজ, পুরো পৃথিবীর মানুষকে বর্তমান সময় উদ্বিগ্ন করছে, কনসার্ন উদ্বিগ্ন করা। আবার নেম also adds an extra anxiety for the mass people of third world like বাংলাদেশ। বাংলাদেশের মতো দেশের কি পৃথিবীর মধ্যে কি জনগণকে কি অতিরিক্ত উদ্বিগ্ন করছে এটা। তারপর ইট ইজ ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল টু আওয়ার লাইফ, এটা কি অনেক বেশি বিপজ্জনক, ক্ষতিকর আমাদের জন্য। উই ক্যান নট লিড নর্মাল লাইফ বিকজ অফ, তারপর আবার না আমরা কি স্বাভাবিক জীবনযাপন কাটাতে পারতেছি না এর জন্য। অলমোস্ট এভরিডে, প্রতিদিনই কি উই রিড অ্যান্ড হেয়ার নিউজ অ্যান্ড ভিউজ অ্যাবাউট ইন দ্য ডেইলি নিউজ পেপার, অন দ্য ইন্টারনেট, রেডিও অ্যান্ড টেলিভিশন, প্রতিদিনই আমরা শুনতে পাচ্ছি এবং কি দেখতে পাচ্ছি নিউজ, টেলিভিশনের মধ্যে, ইন্টারনেটে বিভিন্ন খবর আবার এখানে লিখতেছি। দ্য কজেস অফ, কারণ এখানে নাম লিখবা। আর দ্য কি নেগলিগেন্স অ্যান্ড কেয়ারলেসনেস অফ সাম সেন্সলেস অ্যান্ড ইমপ্রুডেন্ট পিপল। নেগলিগেন্স অর্থ অবহেলা এবং কেয়ারলেস অর্থ কি অসচেতনতা। অফ সাম সেন্সলেস অর্থ যে বুদ্ধিহীন, ইমপ্রুডেন্ট অর্থ তোমার অথবা তোমার যেটা নাকি অবিচক্ষণ, মানে যা নাকি বেশি কি বিচক্ষণতা নেই। ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, এটা কি দিন দিন কি আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ইট গ্রেটলি এফেক্টস অন আওয়ার লাইফ, সোসাইটি অ্যান্ড কান্ট্রি, এটা কি অনেকভাবে প্রভাবিত করছে আমাদের সমাজ, আমাদের দেশ এবং কি আমাদের জীবনকে। গভর্নমেন্ট শুড অ্যাড্রেস দ্য প্রবলেম শর্টলি উইথ এ ভিউ টু বিল্ডিং এ বেটার নেশন ফর দ্য ফিউচার জেনারেশন। সরকারের উচিত কি তাড়াতাড়ি সমস্যাকে চিহ্নিত করা এবং কি ভালো ফিউচার জেনারেশনের জন্য কি একটি ভালো দেশ গড়ার জন্য এটা কি সলিউশন করা। উই শুড রিয়েলাইজ, আমাদের উচিত বোঝা যে ইটস স্পয়েলস আওয়ার পিস অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড রুইন্স দ্য নর্মাল ওয়েস অফ ফর লিভিং, এটা কি আমাদের জীবনের স্বাভাবিক জীবনযাপন শান্তি নষ্ট করতেছে, এটা আমাদের করতে হবে। পিপল শুড হেল্প দ্য গভর্নমেন্ট টু টেকেল দিস ক্রুশিয়াল ইস্যু ইন অন টাইম। তারপরে দিস শুড বি রিজলভ অ্যাজ সুন অ্যাজ পসিবল টু হ্যাভ প্রসপারাস নেশন, এটা তাড়াতাড়ি কি সমাধান করা দরকার ভালো দেশের জন্য বা দেশের উন্নতি করার জন্য। শুরুতে এবং লাস্টের দিক দিয়ে ইম্পর্টেন্টলি লিখবা, তোমরা যেন ভুল না হয়, তাহলে পরীক্ষা হতে ভালো নাম্বার পাইবা। দেখো এখানে আমি তোমাদের জন্য যে টপিক সেন্টেন্সগুলো লিখে দিছি, টপিক সেন্টেন্সগুলো জাস্ট তোমরা টপিক সেন্টেন্স লিখে দিবা। এই টপিক সেন্টেন্স তোমরা আমি বলতেছি না, কারণ সময় চলে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। জাস্ট তোমরা কী করবা, টপিক সেন্টেন্সগুলো তোমার ভিডিও স্পাউস করে বন্ধ করে তোমরা কি খাতার মধ্যে লিখে নিবা। তা তোমরা সুন্দর করে লিখে নিবা। তারপর আমাদের সামনে দেখতে পাচ্ছি তো এখানে প্রাইস হাইক, টপিক সেন্টেন্স, রুট অ্যাক্সিডেন্ট, সবগুলো কি টপিক সেন্টেন্সগুলো আমরা দিয়ে দিচ্ছি। তোমরা কী করবা, এগুলো সুন্দর করে তোমরা নিজেদের মতো করে সংগ্রহ করে নিবা। তো এই ভিডিওতে দেখো আমাদের টপিক সেন্টেন্স প্রাইস হাইকের 2টা টপিক সেন্টেন্স দিচ্ছি এখানে, যেটা তোমাদের সুবিধা মনে হয় ওইটাই তোমরা শুরুতে লিখবা। আর আমাদের যেখানে ডোরি সিস্টেম আছে, তারপরে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন, সবগুলোর কি আমাদের ডেঞ্জার অফ স্মোকিং, সবগুলো আমাদের টপিক সেন্টেন্স দিয়ে দিছি। টপিক সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফের জন্য। তোমার টপিক সেন্টেন্স দেওয়ার কারণে তোমার প্যারাগ্রাফে তুমি 1 থেকে 2 নাম্বার বেশি পাইতে পারো, কারণ আমাদের টপিক সেন্টেন্স বিশেষ করে ফার্স্ট পেপার যখন আসবে ওইখানে 5টা প্রশ্ন উল্লেখ করা থাকে। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।